জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকন, নতুন একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সেভেন কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক পরিসংখ্যান বইয়ের যে অধ্যায়টা আমরা আলোচনা করব সেটা হলো সম্পর্কের পরিমাপ, অর্থাৎ সহসম্পর্ক, র্যাঙ্ক সহ সহসম্পর্ক এবং নির্ভরাঙ্ক। এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রাইজিং করে আছেন তারা লোয়ার হ্যান্ড করেন, সমস্যা নাই। হ্যাঁ, আজকে আমরা শিখবো সহসম্পর্ক, সহগ এবং তার ফলাফল ব্যাখ্যা। আমি জাস্ট প্রশ্নটা লেখার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। প্রশ্নটা আমার লিখতে হবে, একটু ওয়েট করবেন প্লিজ। উপাত্ত থেকে সহ সম্পর্ক, সহগ নির্ণয় করো এবং প্রাপ্ত ফলাফল ব্যাখ্যা করো। আচ্ছা, প্রশ্ন যেটা দিয়ে আছে সেটা আমি লিখছি। এখানে লেখা আছে এক্স, এখানে লেখা আছে ওয়াই, 5, 8, 10, 12, 13, 14, 15, 16, 5, 4, 2। জাস্ট এইটুকু লাগছে না। আচ্ছা, এটাকে ইংরেজিতে বলে কোরিলেশন। ইংরেজিতে বলে কোরিলেশন। এই সূত্র সম্পর্কে আমরা জানবো। এখানে দেখেন, এক্স ওয়াই থাকতে পারে, এবি থাকতে পারে, অথবা স্বামী স্ত্রী থাকতে পারে, বা বাংলা ইংরেজি থাকতে পারে। এমন দুটো পার্ট থাকবে, একটা এক্স ধরবো আমরা, একটা ওয়াই ধরবো। আচ্ছা, ভালো করে বুঝবেন। আমাদের যে সূত্রটা, সহসম্পর্কের যে সূত্রটা আমরা জানবো কোরিলেশনের আর ইকুয়াল। এই সূত্রটা কিন্তু একটু বড়, ঠিক আছে। সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। একটু কষ্ট করে মুখস্থ রাখবেন সূত্রটা। দুটো পার্টের, একটা এক্স এর পার্ট, একটা ওয়াই এর পার্ট। সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স বাই সামেশন এক্স হোল স্কয়ার বাই এন। সেকেন্ড ব্র্যাকেট আবার ব্র্যাকেট সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার বাই এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হলো মূলত কোরিলেশনের সূত্র, সহসম্পর্কের সূত্র। মনে থাকবে সূত্রটা কি বোঝা যায়? দুটো সাইড, একটা এক্স এর সাইড, একটা ওয়াই সাইড। দেখেন, এ হলো এক্স সাইড, এ হলো ওয়াই সাইড, আর এই দুটো মিশ্রণ এটা। তাহলে সূত্র হলো সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই বাই এন, আর বাই রুট ওভার সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার বাই এন ইনটু সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার বাই এন। সূত্রটা কি বুঝতে পেরেছেন আপনারা? সূত্রটা কি বুঝতে পেরেছেন? সূত্রটা কি বোঝা গেছে? একটু কথা বলবেন, শুভ। জি স্যার। আচ্ছা, এইবার এই অনুযায়ী আমরা এটা সলিউশন করব। তাহলে আমার এখানে কার কার মান লাগবে? এক্স এর মান লাগবে, সামেশন এক্স এর মান লাগবে, সামেশন ওয়াই এর মান লাগবে, সামেশন এক্স স্কয়ার এক্স ওয়াই এর মান লাগবে, সামেশন এক্স স্কয়ার এর মান লাগবে, সামেশন ওয়াই স্কয়ার এর মান লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা কলামগুলো সাজাবো। তাহলে সামেশন এক্স লাগবে, সামেশন ওয়াই লাগবে, সামেশন এক্স ওয়াই লাগবে, সামেশন এক্স স্কয়ার লাগবে, সামেশন ওয়াই স্কয়ার লাগবে। এই সূত্রের দিক তাকালে তো বোঝা যাচ্ছে যে আমার কি কি কলাম লাগবে। আপনারা কি বুঝতে পেরেছেন? শুভ, বুঝতে পেরেছেন? জি স্যার।
আমিন আক্তার বুঝতে পেরেছেন? জানাতুল ফেরদৌস, নির্জনা, প্লিজ একটু যখন তখন জি রেসপন্স স্যার। করুন, যেহেতু একটা অনেক ক্যালকুলেশনের অঙ্ক কিন্তু এটা। এটা হলো অঙ্কের নাম কি? সহসম্পর্ক সহগ নির্ণয়, মনে থাকবে। আর আপনাদের অনেকগুলো নিয়ম আছে এই অধ্যায়ে, অনেক নিয়ম। সহসম্পর্ক সহগ নির্ণয়, র্যাঙ্ক সহ সহসম্পর্ক, আপনার হচ্ছে সহসম্বন্ধ, গুণানুকরমিক, অনেকগুলো নিয়ম আছে। আমরা পর্যায়ক্রমে একটা করে পার্ট পার্ট করে শিখবো, ঠিক আছে? সবাই আমার সাথে সাপোর্ট দিবেন। তাহলে আমরা কলাম কাটবো করে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কলাম কাটবো, আর রো কাটবো অঙ্কের উপর ডিপেন্ড করবে টোটাল। তাহলে 1 2 3 4 5 6 7 8, আর দুটো বাট 10টা রো কাটবে, হ্যাঁ? তো এখানে লিখবেন সহসম্পর্ক সহগ নির্ণয়, আগে লিখে নেবেন সহ সম্পর্ক সহগ নির্ণয়, জাস্ট এই টেবিলের মাথায় এটা লিখে রাখবেন। লিখে ঘর কাটবেন কয়টা? কয়টা বললাম? 1 2 3 4 5 6 7 8 9টা আছে, আর একটা বাড়তি 10টা কাটবেন। তাহলে 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, কলাম কি কি? প্রথম হলো এক্স এর কলাম, তারপর হলো ওয়াই এর কলাম, এই দুটো দেয়া থাকবে প্রশ্নে, হ্যাঁ? এখন যদি এখানে লেখা থাকে স্বামী স্ত্রী, তাহলে লিখবেন স্বামী ইকুয়াল দিয়ে ব্র্যাকেটে এক্স লিখবেন, স্ত্রী ইকুয়াল দিয়ে ব্র্যাকেটে ওয়াই লিখবেন। এখন যদি এখানে থাকে বাংলা, এখানে থাকে ইংরেজি, তাহলে এখানে লিখবেন বাংলা ব্র্যাকেটে এক্স, ইংরেজি ব্র্যাকেটে ওয়াই, ঠিক এইভাবে ঠিক করে নেবেন, হ্যাঁ? তারপরে আমরা বের করব এক্স ওয়াই, তারপর বের করব এক্স স্কোয়ার, তারপর বের করব ওয়াই স্কোয়ার। জাস্ট এই ক্যালকুলেশন গুলো করলে আমার সূত্রের মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তুলনামূলক এমনি সহজ আছে, তবে ক্যালকুলেশন গুলো একটু বেশি। এমনি অঙ্ক সহজ আছে, কিন্তু ক্যালকুলেশন গুলো একটু বেশি, তবে একটু কঠিন হয়। এটা দুটো নিয়ম আছে, এটা হলো শর্টকাট মেথড, এটা হলো ডাইরেক্ট মেথড। তা আমাদের প্রশ্ন কোনো উল্লেখ থাকে না যে কোন নিয়ম এটা করব, শর্টকাটে করব না ডাইরেক্টে করব, ঠিক আছে? শর্টকাটে করব না ডাইরেক্টে করব, এরকম কোনো নিয়ম থাকে না। এই জন্য আমি সাজেস্ট করি যে আপনারা ডাইরেক্টে করবেন। মানে এই যে সূত্র, শর্টকাটের ক্ষেত্রে আবার সূত্র ওই যে ধাপ বিচ্যুতি বের করতে হয়, মনে আছে? যে আপনাদের যে গড় গড় করে গেছিলাম দুটো নিয়মে, গড়, যারা জি গড় স্যার। পেয়েছেন, গড়ে যে দুটো নিয়ম ছিল, একটা জি সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা হলো সরাসরি পদ্ধতি। যে সংক্ষিপ্ত পদ্ধতি, ওই যে ধাপ বিচ্যুতি বের করতে ডি এর মান বের করতে হয়। তো এখানে যদি শর্টকাটে করেন, তাহলে সেক্ষেত্রে ডি এর মান বের করা লাগবে, ডিএক্স বের করা লাগবে, ডি ওয়াই বের করা লাগবে, এটা ঝামেলা। আমি না মনে করি যে এই সরাসরিটাই, যেহেতু আমরা গুণ ভাগ করবো ক্যালকুলেটর, সুতরাং একটা নিয়ম অ্যাপ্লাই করা সবচেয়ে ভালো আমি মনে করি, নাকি আপনারা কি বলেন? আচ্ছা, আমরা মান, জি স্যার, এই নিয়মে করে ভালো। আচ্ছা আমরা মানগুলো বসাবো। প্রথম এক্স এর মান 5 7 8 10 12 18, 18 6 4, আর ওয়াই এর মান যেটা আছে 3 5 8 12 10 15 5 2। তাহলে এখানে সামেশন এক্স বের করব, এখানে সামেশন ওয়াই বের করব। এই ঘরগুলো একটু বড় বড় কাটা ভালো ছিল, কারণ আমার এখানে দেখেন ধরছে না যে এই সামেশন এক্স করে কত লিখবো, সামেশন ওয়াই করে কত লিখবো। এই ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা রাখবেন, মানে কলমগুলো একটু বড় বড় রাখবেন, যেহেতু আমি একটা সূত্র লিখেছি তো এই জন্য আমরা চাচ্ছি না যে আমরা মুছে এক বোর্ডে ধরার চাচ্ছি। আচ্ছা, সামেশন এক্স এটা যোগ করে ফেলাম তো, সামেশন এক্স আর একদম ওয়াই যোগ করে নিন। যে 5 যোগ 7 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 18 যোগ 6 যোগ 4, উত্তর এসছে কত? 70। এখানে এসছে কত? 70। আর সামেশন ওয়াই কত আমরা বের করে নেব? সামেশন ওয়াই সেম, আমরা যোগ করি নাকি? যোগ করেছেন কেউ? 3 যোগ 5 যোগ 8 যোগ 12 যোগ 10 যোগ 15 যোগ 5 যোগ 2, 60। যোগ করেছে কত? 60। ওকে। আচ্ছা, এইটা আমি নিচে লিখছি, আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় আমি নিচে লিখছি, হ্যাঁ? এখানে হলো 60, আর এটা হলো 70, তো বোঝা যাচ্ছে। এবার সামেশন কি আছে এখানে? জানো তো, কমেন্ট করো তো এখানে সামেশন, এখানে কি আছে? জি স্যার। এটা এক্স ওয়াই স্যার। এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর মান আমরা কিভাবে পাবো? এক্স আর ওয়াই গুণ করলে পাবো, তাই না? জি স্যার। 3 আর 5 গুণ করলে 3 আর 5 15, 5 7 35, 28 68, আর 12 10 কে 120, আর 12 10 কে 120, 15 গুণ 18 কত হচ্ছে? 15 গুণ 18, 15 গুণিত 18, 270।
আচ্ছা 530 আর 4 × 8 সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াই এর উত্তর কত আছে এটা লিখবো আমরা এখানে। সামেশন এক্স ওয়াই একটা করে ক্লিয়ার করে নিচ্ছি আমরা আর কি, হ্যাঁ। আচ্ছা 15 যোগ 35 এটা ভুল গেলে বলবেন। 35 যোগ 64 যোগ 120 যোগ 120 যোগ 270 যোগ 30 যোগ 8, উত্তর হচ্ছে 662। 662। আচ্ছা এইবার একটু জাসিয়া অ্যাডমিট করে দাও, জাসিয়া। জাসিয়া অ্যাডমিট করেন প্লিজ। জাসিয়া হ্যাঁ। এখানে কি আছে দেখেন তো, এটা কি? এক্স স্কোয়ার। হ্যাঁ এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আমরা এক্স কে দুবার গুণ করলেই তো পেয়ে যাচ্ছি নাকি? জি এক্স গুণ হ্যাঁ। এক্স মানে এক্স স্কোয়ার, অর্থাৎ 5 × 5 25, 7 × 7 7 7 49, 8 × 8 64, 10 × 10 মানে 100, 12 × 12 144, 18 × 18 100, মেবি 196 মনে হয়। 18 স্কোয়ার, সরি 342, এটা ঠিক আছে দেখেন তো। 324, 82 বলছি, স্যার এটা 324। 324, জি স্যার 324। 30 আর 4 4 16। আচ্ছা একবার এটা যোগ করে ফেলাই নাকি? সামেশন এক্স স্কয়ার, এটা কমপ্লিট করি, যোগ করে কমপ্লিট করি, হ্যাঁ। একটা একটা করে করি আর আমরা আস্তে আস্তে করি, কোনো সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা একটু যোগটা আপনারা খেয়াল করবেন। 25 যোগ একটা ক্যালকুলেশন ভুলে গেলে হলো সম্পূর্ণ অঙ্কটাই ভুল যাবে। এই জন্য খুব সুন্দরভাবে আস্তে আস্তে করবেন, হ্যাঁ। 25 যোগ 49 যোগ 64 যোগ 100 যোগ 144 যোগ 324 যোগ 36 যোগ 16, উত্তর এসছে 758। 758। 758। এবার সেম একই ভাবে ওয়াই স্কয়ারটা করবো, অর্থাৎ ওয়াই এর স্কয়ার। 3 3 3 9, 5 5 25, 5 × 5 28 64, 12 12 144, 10 10 100, 15 15 225 মানে 100 মতো, 15 × 15 225। 225। আচ্ছা 5 5 25, ঠিক আছে, 2 2 4 সামেশন ওয়াই স্কয়ার। সামেশন ওয়াই স্কয়ার এটা যোগ করে ফেলে আমরা। আচ্ছা তাহলে 9 × 25, সরি 9 যোগ 25, 9 যোগ 25 যোগ 64 যোগ 144 যোগ 100 যোগ 225 যোগ 25 যোগ 4, উত্তর এসছে 596। 596। 596। এই পর্যন্ত কি কারো বোঝার অসুবিধা আছে কি আপনাদের? এই পর্যন্ত বোঝার অসুবিধা থাকলে একটু না বল। স্যার। আচ্ছা ওকে, না কারো কোনো স্যার। সাদিয়া রহমান কোনো সমস্যা আছে? সাদিয়া রহমান, মুন, মেহেদী হাসান মুন, কোনো সমস্যা আছে না কি? স্যার, কোনো সমস্যা আচ্ছা আচ্ছা ওকে। তাহলে আমরা এই সূত্রটা মুছে একটু আবার লিখবো, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন আপনারা, হ্যাঁ। আচ্ছা এখানে লিখবেন আমরা জানি আমরা জানি আর ইকুয়াল বা সহসম্পর্ক আর ইকুয়াল, শুধু আর ইকুয়াল লিখলেও হবে, অথবা সহসম্পর্ক ব্র্যাকেটে আর দিলেও হবে, হ্যাঁ। তাহলে মাঝখান থেকে একটা দাগ দিবেন, হ্যাঁ। দেওয়ার পরে এখানে লিখবেন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। এখানে দুটো পার্ট হবে, একটা এক্স এর পার্ট, একটা ওয়াই এর পার্ট। তাহলে সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার বাই এন, না মনে রাখবেন, হ্যাঁ। একটা পার্ট গেল। আর এর মধ্যে একটা রুট হবে, রুটটা আমি দিয়ে নিই, মেবি ভুল গেছে আমার। আচ্ছা আমরা একটু ফ্রেশ করে করি, তাহলে সবচেয়ে বেটার হবে। ফ্রেশ করি করি, হ্যাঁ। প্রথম রুটটা দেখে নেবেন, এই যে এখানে সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার বাই এন। আচ্ছা এই দাগটা এই মাইনাসের মাঝ বরাবর থাকবে, ঠিক আছে, যেন আবার নিচে নেমে না আসে, হ্যাঁ? একটু খেয়াল রাখবেন। সেকেন্ড ব্র্যাকেট শুরু আবার সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার বাই এন। অনেকে কি করে আমরা দেখেছি এইটা এইভাবে দিয়ে ফেলায়, এই ব্র্যাকেট এমন ভাবে দেয় যাতে স্কয়ারটা দুইটাকে বোঝাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন এখানে কি ভুলটা করেন আপনারা? অনেক সময় এই ব্র্যাকেটটা এন দিয়ে ধরা পড়ে যায়, এই জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করবেন না, ঠিক এইভাবে দেবেন, হ্যাঁ। এটা এইভাবে দেওয়া যাবে না। আর পাশে এই পাশে লিখবেন, যেটা আমার জায়গা নাই এখানে,
সামেশন এক্স কত হচ্ছে 70, সামেশন ওয়াই হলো 60, সামেশন এক্স ওয়াই হলো 662, সামেশন এক্স স্কোয়ার 758, সামেশন ওয়াই স্কোয়ার 596, আর এন আর লাগবে কি এন, এন বলতে কটা উপাত্ত আছে এখান থেকে তো গণবে 1 2 3 4 5 6 7 8, তাহলে এন এর মান হলো 8। এবার জাস্ট আমরা মানটা বসাবো, হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, লাইনটা যেহেতু ভগ্নাংশ আছে, দুই পাশে উপরেও ভগ্নাংশ আছে নিচেও ভগ্নাংশ আছে, সুতরাং একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন। হ্যাঁ সামেশন এক্স ওয়াই উত্তর হলো 662 মাইনাস সামেশন এক্স হলো 70, কোন শ্রেণী মানে গুণ, সামেশন ওয়াই হলো 60 আর এন এর মান হলো 8। নিচে রুট আবার আগে দেবেন সুন্দর করে, এই রুট যেন নিচে নামে, এই অর্ধেকের যেন নিচে নামে, এটা মনে রাখবেন। হ্যাঁ এইগুলো সতর্ক থাকবেন। সামেশন এক্স স্কোয়ার উত্তর কত, সামেশন এক্স স্কোয়ার এই যে 758 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আছে, আর সামেশন এক্স এর মান কত 70, 70 এর স্কোয়ার আর এন এর মান হলো 8। আচ্ছা সেম একই ভাবে কোন চিহ্নে গুণ দিতে পারেন, সামেশন ওয়াই স্কোয়ার এর মান হলো 596 মাইনাস সামেশন ওয়াই, এই দেখেন সামেশন দেখে দেখে পাবেন, সামেশন ওয়াই হলো 60 উপরে স্কয়ার আর এন এর মান হলো 8 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ এবার আমরা ক্যালকুলেশন গুলো সুন্দর করে করব। হ্যাঁ 662 মাইনাস, একবার এটা ক্যালকুলেশন গুণ করে ভাগ করে দেব, অর্থাৎ 70 গুণিত 60 ভাগ 8, যেটা উত্তর হয় আর কি 525, 525। তারপর রুট গুলো সুন্দর করে দেবেন, রুটটা দেওয়ার পরে এটা লাইন বেশি করবো আমরা, 758 মাইনাস, এটা ক্যালকুলেশন একেবারে করে দেবো, 70 কে আগে স্কোয়ার করে নেবেন। হ্যাঁ তারপরে ভাগ দিবেন 8 দিয়ে, যেন আবার এই যে ভাগ করে স্কোয়ার করবেন না, ঠিক আছে। পয়েন্ট করে একটা ডিজিটের বেশি রাখবেন না, কারণ অনেক বড় বড় অঙ্ক, 612.5 ব্র্যাকেট ক্লোজ গুণ, আচ্ছা এর উত্তর 596 মাইনাস এটা 60 স্কোয়ার করে নেবো আমরা, করে ভাগ দেবো 8 দিয়ে, উত্তর হচ্ছে 450। এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা আছে কিনা একটু জানতে চাচ্ছি আমি, এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা আছে কিনা? শুভ বুঝতে পেরেছেন? শুভ জি স্যার, বুঝতে পারছি। স্যার স্যার আমার একটা কথা আছে স্যার, উপরে যে অবশ্যই। সূত্রটা আপনি লিখছিলেন এই যে সামেশন এক্স ওয়াই মাইনাস, ওটা স্যার সামেশন এক্স মাইনাস হবে না নাকি গুণ হবে এখানে 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 স্যার সূত্র? এখানে জি স্যার উপরেরটায় এখানে মাইনাস হবে আর এখানে গুণ আছে। মাঝে যেটা যে ভগ্নাংশ আকারে আছে ওটাতে গুণ হবে। হ্যাঁ এটা গুণ, এটা গুণ আর এটা হলো মাইনাস, আর এখানে মাইনাস, আচ্ছা স্যার। এখানে গুণ এখানে মাইনাস। ওকে জি স্যার। আপনি স্ক্রিনশট দেন তো, এটা মুছে আমরা ক্যালকুলেশন গুলো সম্পূর্ণ করব। হ্যাঁ স্ক্রিনশট দেন প্লিজ, দিছেন? একটু বলে দেবেন কেউ। জি স্যার দেব। আচ্ছা ওকে, আচ্ছা এই সাইডটা একটু মুছে দিচ্ছি জি আমরা। স্যার। আচ্ছা এরপরে আমরা এটা থেকে এটা মাইনাস করব, 625 মাইনাস 662 মাইনাস 525, উত্তর হচ্ছে 137, 137। আর এই রুটটা সুন্দর করে রাখবেন, রাখার পরে এটাতে মাইনাস করে রাখি আমরা, 758 মাইনাস 612.5, উত্তর হচ্ছে 145, 145.5। এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ, পরে একটা দাগ আছে কিন্তু, এটা যেন ভুলাই ফেলেন না, ওপরে একটা দাগ আর এটা হলো রুটের দাগ। আচ্ছা এবার এইটা করে ফেলবো আমরা, 596 মাইনাস 450, 146, 146, উপরে 137, আর এইটা গুণ করার পর রুট করবো। হ্যাঁ গুণ করে দেবো আগে, আর যদি মনে করেন না একেবারে রুট দিয়ে গুণ করে একেবারে বের করবো তাও করতে পারেন। 145.5 গুণিত 146, উত্তর হচ্ছে 2 1 2 4 3। আমরা একটু ভেঙে ভেঙে করছি আর কি, এটাকে রুট করে নিলাম, তাহলে আমরা লিখবো রুট 1 2 2 4 3, এটা রুট করে উত্তর হচ্ছে
পয়েন্ট করে দুটোর বেশি রাখবেন না, সর্বোচ্চ 145.749, আমরা 7 পাস করে দিতে পারি। তাহলে এইটাকে ভাগ দিব, হ্যাঁ, 137 ভাগ 145.75। উত্তরের সে 0.9399, তাহলে 9 দিতে পারি আমরা, 0.9। ওকে, কারো সমস্যা সে পর্যন্ত বুঝতে? বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা আছে? যেটুকু আমরা করলাম এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা আছে কি আপনাদের? প্রিয়া, বুঝতে অসুবিধা আছে জি প্রিয়া? স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, না ওকে। স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রশ্নটা কি, কি আসলে প্রশ্ন কি কি করতে বলছে এটা আমাদের জানার দরকার। মানে বলতে সহসম্পর্ক সহগ নির্ণয় করো। তাহলে সহসম্পর্ক বলতে এক্স আর ওয়াই এর মধ্যে কি রূপ সম্পর্ক বিদ্যমান। সম্পর্কগুলো আমরা এইভাবে ভাঙতে পারি যে পূর্ণ সম্পর্ক বা আংশিক পূর্ণ ধনাত্মক সম্পর্ক, অথবা আংশিক ধনাত্মক, মানে পূর্ণ ধনাত্মক বা আংশিক ধনাত্মক, না পূর্ণ ঋণাত্মক, না আংশিক ঋণাত্মক। এই 4টে পার্ট আছে। কয়টা পার্ট? 4টা পার্ট। কি কি মনে রাখবেন? আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক, পূর্ণ ধনাত্মক, পূর্ণ ঋণাত্মক। এই 4টে পার্ট আছে। এই নিয়মে একটা ভাগ আছে। আর এর এখানে মন্তব্য আর ফলাফল, এই মন্তব্য আর ফলাফলের ভিতরে অনেক এখানে বিষয়টা আছে। আমরা যেটা বের করবো হলো টি টেস্ট, আমরা যেটা বের করবো সেটা হলো টি টেস্ট। ঠিক আছে, এখানে অনেকগুলো পার্ট আছে, যেমন সম্ভাব্য ভ্রান্তি, টি টেস্ট বের করা, আবার মন্তব্য করো। হ্যাঁ, এই মন্তব্য করতে বলে আমরা সেই ক্ষেত্রে কি করব সেটাও একটা বিষয় থাকবে। আচ্ছা, আমি এটা হ্যাক করে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা স্যার আপনার নেটে কি সমস্যা? জি 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 স্যার জি। স্যার আপনার নেটে কি কোনো ডিস্টার্ব হচ্ছে ওয়াইফাই? না তো, এই সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ারই তো শুনতে পাচ্ছি। আচ্ছা, মেবি ওখানে আপনার ওখানে আচ্ছা স্যার, সমস্যা হতে হয়তো পারে। আমার সমস্যা। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের বের করতে হবে এই যে সহসম্পর্ক, মানে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি আছে সেটা ব্যাখ্যা করব। এই যে ফলাফলের মাধ্যমে, এই যে এই ব্যাখ্যাটা এখানে আছে, দেখেন, প্রাপ্ত ফলাফল ব্যাখ্যা করো যে এক্স আর এর মধ্যে সম্পর্কটা কিসে কেমন আছে, তাৎপর্যপূর্ণ আছে না তাৎপর্যপূর্ণ নয়। এই ফলাফল দিলে এই দুটো অ্যান্সার ভাগ করে রাখবে না। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র কি অ্যাপ্লাই করব, সূত্র কি অ্যাপ্লাই করব এটা বিষয় আছে। এটা স্ক্রিনশট দেন প্লিজ, এটা স্ক্রিনশট দেন, আমরা ব্যাখ্যায় চলে যাই। জি স্যার, হয়েছে। আচ্ছা, এই অ্যান্সারটা আমার লাগবে, তো এই পাশটা মুছে দিচ্ছি আমরা। আচ্ছা, আমরা বের করব কি ফলাফল। হ্যাঁ, টি টেস্ট, এক কথায় যে ফলাফল, এই যে প্রাপ্ত ফলাফল মানে টি টেস্ট। হ্যাঁ, তাহলে আমরা জানি টি টেস্ট, আমরা সংক্ষেপে টি দেব। টি টেস্ট অথবা টি মনে থাকবে। এই সূত্রটা মনে রাখবেন, ছোট হাতের আর রুট ওভার n-2, আর নিচে আছে রুট ওভার 1 - r², 1 - r²। এটা হলো টি টেস্টের সূত্র, এটা হলো টি টেস্টের সূত্র মনে থাকবে। আচ্ছা, তারপর আমি এখানে অনেকগুলো টি টেস্টের সূত্র আছে। আম, এটা 2-3 নিয়মে বের করা যায়। আচ্ছা, আমি একটু বলি, 2-3 নিয়মে বের করা যায়। এখন আপনি যে এক বইতে এক রকম, ঠিক আছে, আমি বলি এই মন্তব্যটা আমি এই টি টেস্ট না করে আরেকভাবে দিতে পারতাম। সেটা হলো কি, সেটা হলো কি, এর 5টা 6টা ভাগ আছে। যেমন আমি আপনাদের দুইটা কি দেখাবো না একটা দেখাবো? একটু বলবেন, দুইটা দেখাবো না একটা দেখাবো? কথা বলবেন প্লিজ। আমি বলছি দুটো নিয়মই দেখাবো না একটা নিয়ম দেখাবো বলতো? স্যার, স্যার দুইটা দুইটা নিয়মই দেখান। আচ্ছা, একদিনে দুইটা নিয়ম সম্ভব না। আমরা এটা যদি শর্টকাটে মারতে যেতাম, মানে এটা যদি আমরা শর্টকাটে অ্যান্সার করতে যেতাম, তাহলে আমরা কি লিখতাম? হ্যাঁ, তা মনে রাখবেন, এটা এই টি টেস্ট না করে ফলাফল আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারতাম। তো ব্যাখ্যাটা কি সেটা আগে দেখাই। আহ এই এক মানে কি পূর্ণ সংখ্যা, তাই তো নাকি? এটা কি পূর্ণ, এটা কি পূর্ণ। এক মানে কি প্লাস এক মানে কি, এই শুধু এক মানে কি এটা +1, তাই তো? এই শুধু এক মানে কি +1।
আর মাঝখানে থাকবে জিরো। হ্যাঁ, এই জিরো, জিরোকে বলে তোমার হচ্ছে কোনো সম্পর্ক নেই। জিরো থাকলে কি কোনো সম্পর্ক নেই, মানে এক্স ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই। আচ্ছা, উপরে +1 মানে 0.1 +0.2 প্লাস, সরি, +0.3 +0.4 +0.5 +0.6 +0.7 +0.8 +0.9 +0.9 আর হচ্ছে +1। সেম একই ভাবে -0.1 -0.2। আপনাদের বের করার পদ্ধতিটা দেখাচ্ছি আর কি, আমরা অ্যান্সারটা কোন জায়গায় কি লিখবো। -0.3 -0.4 -0.5 -0.6 মাইনাস -0.7 -0.8 -0.9 এবং -9 পরে কি 10। 10 মানে 1, তো 10 মানে 1। এর দুটো ভাগ করব আমরা। কটা ভাগ করব? দুটো। মনে রাখবেন যে আংশিক আছে এবং পূর্ণ আছে। এই যে এখান থেকে, এই যে এখান থেকে এটা হলো আংশিক ধনাত্মক। কি ধনাত্মক? আংশিক ধনাত্মক। আর এই শুধুমাত্র একটা হলো পূর্ণ ধনাত্মক, পূর্ণ ধনাত্মক। ওকে। আর এখান থেকে এই পর্যন্ত হলো আংশিক ঋণাত্মক, আংশিক ঋণাত্মক। আর এই -1 হলো কি পূর্ণ ঋণাত্মক, পূর্ণ ঋণাত্মক। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা কি বুঝতে পেরেছেন সুমাইয়া? স্যার পয়েন্টের পরে যত থাকবে তাহলে কি ওইটাই কি আংশিক ঋণাত্মক বা আংশিক ধনাত্মক হবে? ইয়ে, একের ঊর্ধ্বে যা হবে সব। মানে হচ্ছে আমাদের যে আনসারটার যে এখন যে বের হলো মানে 0.94, এটা কি আংশিক তাহলে হচ্ছে কি ঋণাত্মক যে পড়বে নাকি? এটা প্লাস না মাইনাস? এটাকে, এটা কোনো কিছু আছে? প্লাস, যেহেতু কিছু নাই তাহলে প্লাস। তাহলে এটা কি হবে? আংশিক ধনাত্মক। এই কি 9 পর্যন্ত না? এটা 9, ধনাত্মক, জি। বুঝতে পারছেন? এটা কি আংশিক ধনাত্মক। আর এখান থেকে এই পর্যন্ত হলো কি আংশিক ঋণাত্মক, আর এটা হলো পূর্ণ ঋণাত্মক, এটা হলো পূর্ণ ধনাত্মক। তাহলে আমরা কি লিখতাম? এই মন্তব্যে কি লিখতাম? এটা যদি না করতাম আমরা মন্তব্যে কি লিখতাম? যে মন্তব্য এক্স ও ওয়াই এর মধ্যে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, এইটুকু লিখলে হয়ে যেত। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এটা স্ক্রিনশট দেন। তাহলে এইটা বাদে আমরা কি অ্যান্সার লিখবো মন্তব্যে? যদি আমরা এটা না করি, এটা যদি না করি, হ্যাঁ, তাহলে আমরা লিখবো মন্তব্য এক্স ও ওয়াই এর মধ্যে আংশিক ধনাত্মক সম্পর্ক বা সহ সম্পর্ক বিদ্যমান, বিদ্যমান বা বিদ্যমান লিখলেই হয়। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? নির্জনা কি বুঝতে পেরেছো? প্রিয়া কি বুঝতে পেরেছো? জি জাসিয়া, স্যার, বুঝতে পেরেছি। জাসিয়া, রাকিবুল, রুবাইয়া, সাদিয়া রহমান, সুমাইয়া। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। বুঝলেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা? এইটা করা একটু ঝামেলা আছে। স্যার মন্তব্যটা যদি এইভাবে লেখা যায় তাহলে টি টেস্ট করার দরকার কি? আর টি টেস্ট বলতে সাধারণত আমরা ফলাফল ব্যাখ্যা থাকলে সাধারণত টি টেস্ট করি। আবার কিছু কিছু গাইড শুধু এইটুক করে দেয়, মানে শর্টকাট। এটা হলো শর্টকাট নিয়ম আর কি। মানে একাতে বড় যদি এক ক্ষেত্রে যদি না হয় সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর এটাও কিছু কিছু অঙ্কে আছে টি টেস্ট। যদি মনে করেন এখানে উল্লেখ করে দেয় যে টি টেস্টের মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো, তাহলে টি টেস্ট করাই লাগবে।
আর যদি বলে মন্তব্য করো বা ব্যাখ্যা করো, ফলাফল ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? এক্ষেত্রে কি মার্ক কোনো কম দিবে বা কাটবে এরকম আছে? এখন ওইভাবে তো বলা যায় না, আমরা তো দিয়ে দিই। কারণ ভালো করে বলছেন, যদি এখানে উল্লেখ করা থাকে টি টেস্টের মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা টি টেস্ট করি, করতে হবে বাধ্যতামূলক। আর যদি বলেন না মন্তব্য করো বা ফলাফল ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি, এটাও করতে পারি, এটাও করতে পারি। ওকে। জি স্যার। আচ্ছা, এটা করলে আবার ওই যে আমাদের একটা গ্রাফ লাগবে কিনা, ইয়ে লাগবে, ওই যে মনে আছে যে যখন কাইবারও করাইছিলাম, সেখানে একটা পেজ, ওই যে টি টেবিল দেখাইছিলাম না, মনে আছে? জি স্যার স্যার। মানগুলা। হ্যাঁ, এই সহসম্পর্কেরও আবার একটা টি টেবিল আছে, এই টি টেস্টের একটা টেবিল আছে। এই অঙ্কটা নিয়ম করতে হলে আবার টি টেবিল লাগবে। এটা নেক্সট দিন আমরা শিখি নাকি? এটা নেক্সট দিন শিখি। জি স্যার শিখাবেন। আমরা আস্তে 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 অল্প অল্প করে যাই, কোনো সমস্যা নেই। আমরা এই জুলাই মাসে আপনাদের। স্যার টি টেস্ট, আচ্ছা বলেন। স্যার একটা কথা হচ্ছে টি টেস্ট, মানে টি টেস্ট করলে তার টেবিল মান লাগবে না, আর যদি টি টেস্ট করি তাহলে ওই যে টেবিল মান লাগবে, হ্যাঁ মুখস্থ। হ্যাঁ, টি টেস্ট করলে টেবিল মান লাগবে, টি টেস্ট না করলে টেবিল মান লাগবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এইভাবে কিছু আমি বোর্ড কোশ্চেন দিয়েছি। আর আপনাদের একটু বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছে তারা ওইভাবে বোর্ড কোশ্চেন গুলো দেখবেন, যারা 7 কলেজ আছে তাদের বোর্ড কোশ্চেন গুলো দেখবেন। আমি সবার মিশ্রণে একটা আমি কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আপনি একটু ওইভাবে দেখবেন। আমি কিছু কিছু অঙ্ক আপনাদের লাইভে দিয়ে দিয়ে একটু বোঝাই দিই, হ্যাঁ? লাইভে দিয়ে দিয়ে একটু বোঝাই দিই, নাকি সবচেয়ে এটাই বেটার হয়। আচ্ছা, যদি ডিসকানেক্ট হয়ে যায় একটু কানেক্ট করবেন প্রয়োজনে, হ্যাঁ? যদি ডিসকানেক্ট হয়ে যায় একটু কানেক্ট করবেন প্রয়োজনে। আচ্ছা, আমি বলি সহসম্পর্ক সহসম্বন্ধ একই জিনিস কিন্তু। সহসম্পর্ক আর সহসম্বন্ধ একই জিনিস, হ্যাঁ? আচ্ছা, একটু 1 মিনিট হোল্ড করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হুম। আচ্ছা, আমি বোর্ড কোশ্চেন দিলে মনে হয় সবচেয়ে বেটার হতো, দেখি আমরা একটু দেখছি।